ইয়েমেনের হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী লোহিত সাগরে কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ এবং তেল আবিবের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে। $3 কোটি মূল্যের একটি মার্কিন MQ-9 ড্রোনও ভূপাতিত করেছেন তারা। বুধবার এক বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তেল আবিবের একটি সামরিক ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে। ইয়েমেনি মুখপাত্র জানান, এছাড়াও ইয়েমেনি বাহিনী উত্তর লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি ট্রুম্যান সহ শত্রুপক্ষের কয়েকটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালায়। এই হামলায় লক্ষ্যবস্তুগুলো সুনির্দিষ্টভাবে আক্রান্ত হয়েছে। তিনি বলেন, এই হামলাগুলো নিপীড়িত ফিলিস্তিনি জনগণ ও তাদের সাহসী মুজাহিদিনের প্রতি সংহতি প্রকাশের অংশ এবং গাজায় চলমান গণহত্যার প্রতিক্রিয়া। সারি এ সময় জোর দিয়ে বলেন, ইয়েমেন একটি অপরাজেয় জাতি। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দৃঢ়ভাবে থাকব। ইয়েমেনি মুখপাত্রের ভাষায়, ইয়েমেন কখনো মার্কিন আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করবে না এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবেন তারা। তিনি আরও বলেন, আল্লাহর সহায়তায় আমরা লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করে দেব।